নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব যে কিভাবে আপনারা আধার কার্ডের ঠিকানা পরিবর্তন এবং গার্জিয়ান নেম অর্থাৎ বাবা বা স্বামীর নাম আপনার আধার কার্ডে নিয়ে আসবেন বাড়িতে বসেই আপনার মোবাইল ফোন থেকেই। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এখানে আপনাকে কোনো রকম ডকুমেন্ট আপলোড করতে হবে না। ডকুমেন্ট আপলোড না করেই আপনারা এই প্রসেসটা করতে পারবেন খুবই সহজে। তবে চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো এর জন্য আমরা প্রথমেই যে কোনো একটি ব্রাউজার খুলে নেব, কারণ এখানে লিখব আধার। আধার লেখার পর সার্চ করলেই আপনার সামনে ঠিক এরকম ওয়েবসাইট খুলে যাবে। এবার দেখুন উপরে যে ওয়েবসাইটটি রয়েছে uidai.gov.in, এই ওয়েবসাইটের উপর ক্লিক করবেন। এবার এখান থেকে আপনাকে ভাষা সিলেক্ট করতে হবে। তো আপনার সুবিধা অনুযায়ী ভাষা সিলেক্ট করে নেবেন। এরপর আপনার সামনে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজ খুলে যাবে। এখান থেকে একটু নিচে আসবেন, এখানে গেট আধারে একটি অপশন রয়েছে। দেখুন চেক আধার স্ট্যাটাস, এই অপশনে আপনারা একবার ক্লিক করবেন। এবার এখানে বলেছে দেখুন ওয়েলকাম টু মাই আধার, নিচে লগইন অপশন আছে, লগইনে ক্লিক করবেন। এইবার এখানে যার ঠিকানা পরিবর্তন করতে চাইছেন তার আধার কার্ডের নাম্বার লিখে দিবেন এবং নিচের এই ক্যাপচাটি এন্টার ক্যাপচার ঘরে লিখে দিবেন। তারপর লগইন উইথ ওটিপি অপশনে ক্লিক করবেন। এরপর আধারে রেজিস্টার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, ওটিপিটা নিচের ঘরে বসিয়ে লগইন অপশনে ক্লিক করবেন। লগইন হওয়ার পর এখানে দেখুন ডান দিকে আধারে যে ছবিটা রয়েছে সেই ছবিটা দেখতে পাবেন এখান থেকে, এবং এখানে ক্লিক করলে আধার কার্ডটিও দেখতে পাবেন। তো এখান থেকে ঠিকানা এবং গার্জিয়ান নেম চেঞ্জ করার জন্য বাঁদিকে দেখুন অনেকগুলো অপশন রয়েছে। তার মধ্যে একটি অপশন রয়েছে দেখুন অ্যাড্রেস আপডেট, আমরা এই অপশনে ক্লিক করব। এরপর দেখুন এখানে দুটো অপশন রয়েছে, আপডেট অ্যাড্রেস ইউজিং ইয়োর ডকুমেন্টস এবং আরেকটি রয়েছে ফ্যামিলি মেম্বার বেসড অ্যাড্রেস আপডেট। তো আমরা যেহেতু কোনো রকম ডকুমেন্ট আপলোড না করেই ঠিকানা বা গার্জিয়ান নেম চেঞ্জ করতে চাই, এর জন্য এই ২ নম্বর অপশনটা সিলেক্ট করব। তো এখানে যখনই আপনারা ক্লিক করবেন আপনার সামনে পরবর্তী পেজ খুলে যাবে। এবার নিচে দেখুন কারেন্ট ডিটেলসে বর্তমানে যে অ্যাড্রেসটা রয়েছে সেটা এখানে শো করবে, এবং নিচে অপশন রয়েছে দেখুন ডিটেলস অফ ফ্যামিলি মেম্বার রিকোয়ার্ড ফর আপডেট, নিচে লেখা আছে এন্টার আধার নাম্বার অফ ফ্যামিলি মেম্বার। তো এখানে আপনারা ভালো করে বুঝবেন, আপনি যার আধারের অ্যাড্রেস কারেকশন করতে চাইছেন ওনার ফ্যামিলি মেম্বারের আধার নাম্বার এখানে লিখবেন। ধরুন কোনো মহিলার ঠিকানা পরিবর্তন করছেন, তাহলে এখানে সেই মহিলার স্বামীর আধার নাম্বারটি লিখবেন। লিখার পর নিচে দেখবেন অটোমেটিক মোবাইল নাম্বারটি শো করবে, এবং তারপর দেখুন একটি অপশন রয়েছে সিলেক্ট ফ্যামিলি মেম্বার্স রিলেশন উইথ দি অ্যাপ্লিকেন্ট, মানে এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে যে ওপরে আপনি যে আধার নাম্বারটি দিয়েছেন ওনার সঙ্গে আপনার সম্পর্কটা কি, মানে যিনি আবেদন করছেন। তো এখানে ক্লিক করলেই দেখুন অনেকগুলো অপশন রয়েছে। এখানে যেটা হবে সেটা আপনারা সিলেক্ট করবেন, ফাদার, লিগ্যাল গার্ডিয়ান, মাদার, স্পাউস। তো এখানে যারা মহিলারা আবেদন করছেন তারা এই স্পাউস অপশনটি সিলেক্ট করবেন, এবং নিচে দেখুন লিগ্যাল স্টেটমেন্ট রয়েছে, এই বক্সে ক্লিক করবেন। তারপর এই সেলফ ডিক্লারেশন এটা অ্যাকসেপ্ট করবেন এবং নিচের নেক্সট অপশনে ক্লিক করবেন। এবার এই পেজে কত টাকা কাটা হবে সেটা এখানে দেখিয়ে দেবে। জন্য চার্জ রয়েছে দেখুন ৭৫ টাকা। এই ৭৫ টাকা আপনাদেরকে পেমেন্ট করতে হবে। এর জন্য নিচের এই বক্সে সিলেক্ট করবেন, তারপর নিচে পেমেন্ট অপশনে রেজার পে সিলেক্ট করে মেক পেমেন্ট অপশনে ক্লিক করবেন। এবার এখানে দেখুন পেমেন্ট অপশনে অনেকগুলো অপশন রয়েছে পেমেন্ট করার জন্য। এখানে আপনারা ইউপিআইয়ের মাধ্যমে, কার্ডের মাধ্যমে, নেট ব্যাংকিং এবং ওয়ালেটের মাধ্যমে পে করতে পারেন। তো আমরা এখান থেকে সিলেক্ট করব ইউপিআই, এবং এখানে শো কিউআর অপশনে ক্লিক করলেই একটি অপশন এসেছে দেখুন কন্টিনিউ অ্যান্ড পে। তো আমরা এখানে ক্লিক করব। এবার দেখুন এখানে একটি কিউআর কোড জেনারেট হয়ে গেছে। এবার আমরা ফোন থেকে এটা স্ক্যান করে পেমেন্ট করে দেব, এবং পেমেন্ট কমপ্লিট হয়ে গেলেই কিছুক্ষণ প্রসেসিং হবে, তারপর দেখিয়ে দেবে পেমেন্ট সাকসেসফুল। এরপর ১৫ সেকেন্ডের একটি টাইমিং শো করবে, তারপর আপনাদের সামনে অ্যাকনলেজমেন্ট স্লিপ ডাউনলোড করার অপশন চলে আসবে। এখানে ডাউনলোড অ্যাকনলেজমেন্টে ক্লিক করে স্লিপটি ডাউনলোড করে নেবেন। আর এখানে দেখুন একটি এসআরএন নাম্বার আছে, এটা লিখে নেবেন। এরপর এটা লগ আউট করবেন। এর জন্য প্রোফাইল অপশনে ক্লিক করে নিচের লগ আউট অপশনে ক্লিক করবেন। তারপর আবার লগ ইন অপশনে ক্লিক করে এখানে আধার নাম্বার লিখবেন। এখানে আধার নাম্বার দেবেন গার্জেনের বা যে মহিলা আবেদন করছেন ওনার স্বামীর। তো আবারও একইভাবে আধার নাম্বার, ক্যাপচা এবং ওটিপি দিয়ে লগ ইন করবেন। লগ ইন হওয়ার পর নিচের দিকে আসবেন, একদম নিচে দেখুন একটি অপশন রয়েছে ফ্যামিলি মেম্বার রিকোয়েস্টস। এবার এই অপশনে ক্লিক করবেন। এবার এখানে দেখুন বলা হয়েছে এন্টার এসআরএন, অর্থাৎ আপনি যে এসআরএন নাম্বারটি লিখে রেখেছিলেন বা কপি করেছেন সেই নাম্বারটি এখানে লিখতে হবে। তো লিখার পর ৫ সেকেন্ড ওয়েট করবেন, দেখবেন আপনাদের ঠিক এরকম অপশন চলে আসবে। এখানে ভালো করে দেখে নেবেন। এবার এখানে নিচে দেখুন সিও দিয়ে আপনার গার্জিয়ান নেম লেখা থাকবে, তারপর অ্যাড্রেস অর্থাৎ ঠিকানা, আপনি কোন ঠিকানায় যাচ্ছেন, এগুলো ভালো করে দেখে নিচে লিগ্যাল স্টেটমেন্টে সিলেক্ট করে অ্যাকসেপ্ট করবেন।
তারপর আবারও অ্যাকসেপ্টে ক্লিক করবেন। এবার এখানে বলেছে দেখুন প্লিজ কনফার্ম ইয়োর কনসেন্ট টু শেয়ার ইয়োর অ্যাড্রেস। এখান থেকে আপনারা কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। এবার ফাইনালি আপনার অ্যাড্রেস শেয়ারিংয়ের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হয়ে যাবে। এরপর আপনাদের কিছুদিন ওয়েট করতে হবে, তারপর দেখবেন আপনার আধার কার্ডে গার্জেন নেম এবং ঠিকানা পরিবর্তন হয়ে গেছে। তো বন্ধুরা, ইনফরমেটিভ মনে হলে ভিডিওতে লাইক, শেয়ার ও কমেন্ট অবশ্যই করবেন। ধন্যবাদ।